নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? টক ঝাল মিষ্টি নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো আমি যেটা তৈরি করেছিলাম হচ্ছে চিড়ে দিয়ে বড়া, যেটা আপনারা হয়তো আগে কখনো শোনেননি বা খাননি। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। প্রথমে আমি চিড়ে নিয়েছিলাম। চিড়েগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, চিড়েগুলো যাতে নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়েছিলাম সুজি দিয়েছিলাম, একটু বেকিং সোডা দিয়েছিলাম হালকা, একটু পরিমাণ মতো, একদম কম। তারপর দিয়েছিলাম টক দই দেওয়ার পর আমি সমস্ত রকম মশলা, যেরকম হচ্ছে একটু হিং দিয়েছিলাম, একটু বিট লবণ দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, আর আপনাদের স্বাদ মতো লঙ্কা কুচি দিতে পারেন, আর ধনে পাতা। এই সব কিছু দিয়ে ভালো করে চিড়েটাকে মেখে নিতে হবে। যেরকমভাবে আপনারা আটা মাখেন সেরকমভাবে ওটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি মাখবো। মেখে নিয়েছি, এরপর দেখতে পাচ্ছেন পুরো নরম হয়ে গেছে। এবার আমি এটাকে বড়ার আকার দেব। গোল গোল করে বড়াগুলোকে করতে হবে। মাঝখানে আপনি একটা হোল করে দিতে পারেন যাতে বড়াগুলো দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আমি প্রত্যেকটা বড়াকে নিজের হাতে মাপ দিয়ে সাইজ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর দেখতে লাগছে। এরপর এটাকে গরম তেলে আমি ফ্রাই করব। গরম তেলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনারা কারি পাতা চাইলে ইউজ করতে পারেন, খুবই ভালো লাগবে। আমার হাতের সামনে ছিল না তাই আমি ইউজ করতে পারি। এবার বড়াগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুচমুচে হয়েছে। এটা খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। আপনারা এটা বাদামের চাটনি বা রসুনের চাটনি বা টক দইয়ের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন রেসিপি নিয়ে আবার আমি আসব। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন। টাটা, রাধে রাধে।